আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে গেছে। আগুনে 500-র উপরে ঘর পুড়ে গেছে। এখন আমি আপনাদেরকে সেই স্পটে নিয়ে যাচ্ছি। আগুনে পোড়া ঘরগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা এখন যাচ্ছি খুব দ্রুতই। এখন একটা বেইলি ব্রিজ সামনে। দেখেন কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। সবাই আগুনে পোড়া বাড়িগুলো দেখতে যাচ্ছে যে সার্বিক অবস্থা কি রকম, এগুলো দেখার জন্য যাচ্ছে। এখন পরিস্থিতি কি রকম আমরা এখনো দেখি নাই, তবে 2 জন আগুনে পুড়ে মারা গেছে। গেলে পরে আর সার্বিক অবস্থা জানা যাবে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা যাচ্ছি উখিয়া থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। ক্যাম্প 1 স্টে আগুনে পুড়ে প্রায় 550 বাড়ি পুড়ে গেছে। দেখেন, আমরা চলে আসছি কাঙ্ক্ষিত লক্ষ্যে। দেখেন সব কিছু পুড়ে একদম মাথায় বাড়ি, সব কিছু একদম পুড়ে খাখা হয়ে গেছে। ঘর বাড়ির কোথাও কোনো অস্তিত্ব নাই। মানুষগুলো খুবই কষ্টে আছে। দেখেন, প্রত্যেকেই বস্তা ভরে ভরে কিছু মালামাল নিয়ে আসছে এখানে ক্যাম্পে। তো এখানে খুবই খারাপ অবস্থা বিরাজ করতেছে। হাজার হাজার মানুষের থাকার জায়গা, খাবার ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনের সকল ব্যবস্থা খুব অল্প সময়ে করা খুবই কঠিন। দেখেন কি রকম অবস্থা, একদম কিচ্ছু নেই, সবই একদম শেষ। আসলে এত ঘনবসতি জায়গা, এখানে কোনোভাবে নেভানো সম্ভব হয় না। ফায়ার সার্ভিস যদিও প্রচুর পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনছে, জায়গাটা খুবই সরু হওয়ার কারণে এখানে ফায়ার সার্ভিসকেও প্রচুর চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। দেখেন পুরে সব কিছু শেষ। দেখেন টিনগুলা কি রকম অবস্থা হয়ে আছে। এটা একটা মসজিদ, মসজিদের জায়গা, বিশাল বড় একটা জায়গা। দেখেন পুরে একদম সব কয়লা হয়ে গেছে। এটা ড্রেন, দেখেন ড্রেন ট্রেন সব একদম অন্যরকম অবস্থা। গাছগুলো একদম কয়লা হয়ে গেছে, সবকিছু একদম আগুনে খেয়ে ফেলছে, কিছুই এখানে আর অবশিষ্ট নাই। মানুষজন খুবই কষ্টে আছে। দেখেন এই যে আপাতত পলিথিনের ইয়াগুলা টানিয়ে ভিতরে মানুষ বসার জায়গা করছে। এদিকে ওয়াশের কর্মীরা কাজ করতেছে, পরিষ্কার করতেছে ক্যাম্পটা, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সরায় নেওয়ার চেষ্টা করতেছে। মানুষের খাবার পানির ব্যবস্থা করতেছে ওয়াশের মানুষ। এদিকে দেখেন টয়লেট পুড়ে গেছে। এই যে ওয়াশের মানুষগুলা দেখেন ট্যাপ স্ট্যান্ড গুলা ঠিক করতেছে, আবার নতুন করে ট্যাপ স্ট্যান্ড গুলাও নষ্ট হয়ে গেছে। এদিকে টয়লেট গুলা দেখেন পুড়ে গেছে, কোথাও কোনো কিছু আর অবশিষ্ট নাই, সব পুড়ে একদম শেষ হয়ে গেছে। দেখেন ছাইগুলা পড়ে আছে কিরকম ভাবে। দেখেন কি অবস্থা, পুড়ে আসলে কিচ্ছু নাই। ওইদিকে আপাতত ঘরের মানুষজন পলিথিনের ইয়াগুলা টানায় বসে আছে।
এখানেই আপাতত মাথা গোঁজার ঠাঁই বানাইছে, করার কিছুই নাই, এভাবেই তাদের জীবন পার করতে হচ্ছে। দেখেন এদিকে অনেক পরিবার এই যে পলিথিনের তাঁবু টানা এর নিচে বসে খাওয়া দাওয়া করতেছে। এই যে দেখেন আত্মীয় স্বজন ভাত নিয়ে আসছে, অনেক কষ্টে আছে সবাই। দেখেন পুড়ে যাওয়ার পরে তারা কিভাবে বসবাস করতেছে, ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছে। দেখেন রোহিঙ্গা কমিউনিটি আসলে খুবই নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে ঢোকে, কিন্তু বাংলাদেশে আসার পরেও তাদের কষ্টের শেষ হচ্ছে না। একের পর এক তারা কষ্ট আগুনে পুড়ে দেখেন কি রকম মানবেতর জীবন যাপন করতেছে। এই দেখেন রোহিঙ্গা শিশুরা সবাই আসলে সকল জায়গারই মানুষ, তারা এই সকল ক্যাম্পেরই মানুষ। এখন এদের মাথা গোজার ঠাঁইটুকু নাই। দেখেন এখানে ইউনিসার কাজ করতেছে, ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন আছে, দেশীয় অর্গানাইজেশন আছে, এখানে কাজ করতেছে তাদের জীবন মানের স্বাভাবিক ধারায় নিয়ে আসার জন্য। দেখেন কি অবস্থা, যতদূর চোখ যায় সবই একদম পুড়ে কয়লা হয়ে গেছে। দেখেন কত মানুষ এখানে, আসলে কিছু করার থাকে না যখন আসলে এরকম ধরনের একটা দুর্যোগ চলে আসে। দুইটা মানুষ আসলে পুড়ে একদম কয়লা হয়ে গেছে, যাদের আসলে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হয় নাই। দেখেন সবকিছু আসলে একদমই নতুন করে বাঁশ দিয়ে আপাতত বেড়া দিয়ে কোন রকম এটা নিয়ে থাকার ব্যবস্থা করতেছে। আপনারা সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে করবেন। এদিকে দেখেন শুধু ছাই আর ছাই, সবকিছু একদম শেষ। দেখেন টয়লেট গুলা পুরে টুরে কিরকম অবস্থা। এখন আমরা একটু বের হচ্ছি, রাস্তার সাইডে যাচ্ছি, দেখি এদিকে কি অবস্থা। এদিকে দেখেন কত মানুষ, রাস্তার সাইডটাও একদম ব্লক হয়ে গেছে, সবকিছু ভাঙাচোরা ছিন্ন বিচ্ছিন্ন পড়ে আছে। হাজার হাজার মানুষ দেখেন আশপাশের ক্যাম্প থেকে চলে আসছে, কিন্তু আসলে সবাই এখন দর্শনার্থী বলা যায়, কারণ সব তো পুরে শেষই হয়ে গেছে, কারোই আর কিছু করার মতো আর উপায় নাই। এদিকে আবার দেখেন মারামারি লেগে গেছে। মানুষের আসলে এই দুর্দশার ভিতরেও কি একটা, আর কি বলবো। দেখেন মানুষের ভিড় কি রকম, হাজার হাজার মানুষের ভিড়। অন্য অন্য ক্যাম্প থেকে এ সকল রোহিঙ্গারা আসছে, হাজার হাজার রোহিঙ্গা এখানে। এইগুলা দেখেন এনজিও গুলো মূলত রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে, রোহিঙ্গাদের সেবা দেয়। দেখেন এদিকে কি অবস্থা, মানুষে একদম পা ফেলানোর মতো জায়গা নেই, এত মানুষ। এদিকে কিছু ভাঙা ঘর আছে, দেখেন সব একদম ধ্বংস স্তূপিত হয়েছে, কোথাও কোনো আসলে ভালো স্থাপনা নাই, সব একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। একটা বাদামের দোকান, আমরা সামনের দিকে যাব, আপনাদের দেখাবো। দেখেন এই দিকটা
এই দিক পর্যন্ত আসলে ওইভাবে আসতে পারে নাই। তার আগেই ভালো ঘরগুলো ভেঙে ফেলছে যাতে আগুন ছড়াইতে না পারে। দেখেন এদিকে আগুন যাতে ছড়াইতে না পারে এই জন্য ভালো ঘরগুলো ভেঙে আগে থেকেই ক্লিয়ার করে ফেলছিল। কি রকমের অবস্থা, সবকিছু ধ্বংস, একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিচ্ছু নাই কোথাও। এই ধ্বংসলীলা আসলে কারো নাই, করার কিছু নাই। তবে একটু সচেতন হলেই হয়তো সম্ভব এগুলা মোকাবেলা করা। দূর শুনতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন আছে, অথবা গ্যাস সিলিন্ডার থেকে রান্নার সময় আগুনটা ছড়ায় গেছে। তো গ্যাস সিলিন্ডার ব্যবহারকে সচেতন হতে হবে। দেখেন সবকিছু একদম শেষ, 2 জন মারা গেছে, পাশাপাশি আরো অনেকেই আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আরো অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম তথ্য আসছে আমাদের কাছে। অনেক শিশু থাকে, ওদের পরিবারে তো অনেক অনেক জনসংখ্যা, অনেককে এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন সব কিছু ধ্বংস, একদম শেষ। তো সবাই আমার চ্যানেলের পাশেই থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমরা এখন বের হয়ে যাচ্ছি, সামনে দেখেন আরো বহু মানুষ আসতেছে এদিকে জন্য। রোহিঙ্গা পরিস্থিতি ক্যাম্পের আসলে কি অবস্থা এগুলো দেখার জন্য আসতেছে এরা। ক্যাম্পের অবস্থা দেখেন, রাস্তায় পা ফেলানোর জায়গা নাই, সব জায়গাতেই শুধু মানুষ আর মানুষ। তবে অনেকটাই দূরে চলে আসছে, যে একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছে। এদিকে একটু মানুষের ভিড় কম, মানুষের আনাগোনাও একটু কম।